আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট ছোট মাদানী মুন্নারা, আসুন আমরা সবাই মিলেমিশে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান ছোটদের কোরআন শিক্ষার আসর। এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকেও আমরা কোরআনুল করিম থেকে বিভিন্ন আয়াত মুবারকা শিকার সৌভাগ্য অর্জন করব, সাথে সাথে মাখারিজ শিকারও সৌভাগ্য অর্জন করব। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে হাদিসে মুবারকা দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। দরুদ পাক পাঠ করার অগণিত বেশমার বরকত ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে। আসুন আমরা একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। তাজদার রিসালাত শাহিনশাহে নবুয়ত মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে অর্থাৎ বৈঠক সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করা দ্বারা সাজিয়ে নাও, কেননা তোমাদের আমার উপর দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। কি সৌভাগ্যবান ওই ব্যক্তিরা যারা দৈনন্দিন জীবনে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শরীফ পাঠ করাকে সকাল সন্ধ্যার ওজিফা বানিয়ে নিয়েছেন। কিয়ামতের দিন তাদের জন্য এই দরুদ শরীফ পাঠ করা নূর হিসেবে আসবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমার ছোট মাদানী মুন্নারা, আমাদেরও উচিত আমরা যখনই সুযোগ পাবো, সময় পাবো, বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অনুষ্ঠানের শুরুতেই মাখারিজ শিখব। আমরা প্রত্যেক অনুষ্ঠানের শুরুতে মাখারিজ সম্পর্কে আলোচনা করে থাকি। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানেও আমরা মাখারিজ সম্পর্কে আলোচনা করব। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখনই আমরা মাখরাজ শিখব। যে আজকে আমরা মাখরাজ শিখব যে হরফের, এই হরফটি হচ্ছে কফ, হুরুফে লাহাবিয়া। এই হরফের নাম হচ্ছে হুরুফে লাহাবিয়া। জিহবার গুড়া তালুর নরম অংশ থেকে উচ্চারিত হয়। আমাদের যে জিহবার গুড়া রয়েছে এটার তালুর একটা নরম অংশ রয়েছে, ওই নরম অংশ থেকে কোন হরফ উচ্চারিত হয়? কফ উচ্চারিত হয়। ঠিক আছে, তো আমরা এই হরফটি উচ্চারণ করার জন্য কয়টি হরফের প্রয়োজন হয়, এই হরফটি পড়ার জন্য আমাদের কয়টি হরফ প্রয়োজন হয় সেটাও আমরা আমাদের বোর্ড থেকে আমরা দেখে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আসুন আমরা এই হরফটি কয়েকবার অনুশীলন করে নিই। কফ কফ। তাহলে এই হরফটি কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহবার গুড়া তালুর নরম অংশ থেকে উচ্চারিত হয়। ঠিক আছে প্রিয় মাদানী মুন্নারা, মনে থাকবে, জিহবার গুড়া তালুর নরম অংশ থেকে উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? আরেকবার বলুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও আমাদের সাথে পড়তে থাকুন। কফ কফ। জি, এখন আমরা বোর্ডের দিকে যাব। এই কফ হরফটি পড়ার জন্য কয়টি হরফ প্রয়োজন হয় এবং এটা আমরা কেন টেনে পড়লাম এই সম্পর্কে আমরা জেনে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা এখনই আমরা হরফ লিখব। আপনি আমাদের সাথে থাকুন এবং আপনিও দেখুন এই কফ হরফ পড়ার জন্য কয়টি হরফের প্রয়োজন হয় এবং এই হরফটি কয় আলিফ টানতে হবে এটাও আমরা সাথে সাথে দেখে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই হরফটার নাম কি? হরফের নাম হচ্ছে হরফে লাহাবিয়া। হরফে লাহাবিয়া। হরফে লাহাবিয়ার হরফ কি? কফ। হরফে লাহাবিয়ার হরফ হচ্ছে দুইটি। ঠিক আছে, কফ এবং কাফ। তো আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে কোন হরফটি শিখব?
কফ। এই হরফটি কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার গোড়া তালুর নরম অংশ থেকে। জিহ্বার গোড়া তালুর নরম অংশ থেকে উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? কফ। জি বলুন, কফ কফ। জি, এই কফ উচ্চারণ করার জন্য কয়টি হরফের প্রয়োজন হয় আমরা দেখে নিই। কয়টি হরফ? কফ আলিফ ফা। এই কফ হরফটি উচ্চারণ করার জন্য কয়টি হরফের প্রয়োজন? তিনটে হরফের প্রয়োজন। এখানে যদি আমরা তিনটে হরফ নিয়ে আসি তাহলে এখানে কায়দা হবে যে মদ্দে লাজিম। কায়দা কি হবে? মদ্দে লাজিম। এখানে কমপক্ষে আমাদের 3 হাতে 4 আলিফ টানতে হবে। কয় আলিফ টানতে হবে? এখানে যদি আমরা পড়ি কফ ফা কফ কাফ, তাহলে আমরা কি শুদ্ধ বললাম না ভুল বললাম? তাহলে আল্লাহ তাআলার কালাম কি ভুল করা যাবে? করা যাবে না। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেছে তারতিল সহকারে যেন কোরআন কারীম তিলাওয়াত করা হয়। তাহলে তারতিল সহকারে আমরা যদি হরফ ঠিক না করি তাহলে কোরআন শরীফ আমরা কীভাবে পড়ব? তো তারতিল সহকারে পড়তে গেলে আমাদের সর্বপ্রথম হরফ, যে আরবি 29টি হরফ রয়েছে, এগুলো যেভাবে পড়া দরকার, যেভাবে উচ্চারণ করা দরকার, মাখরাজ সহকারে যে স্থান থেকে বের করা দরকার সেখান থেকে যদি আমরা বের করি তাহলে আমাদের ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনুল কারীম তিলাওয়াত সহি শুদ্ধ হয়ে যাবে। তো এই জন্য আমি আরজ করব আপনাদের খিদমতে, আমরা মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান আমরা যখনই চালানো হবে তখন আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠান এর মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি প্রিয় মাদানী মুন্নারা, এই হরফের নাম কি? এই হরফের নাম হচ্ছে হরফে লাহাবিয়া। আর হরফ হচ্ছে কি? কফ। হরফ হচ্ছে কি? কফ। আর এই হরফটি কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার গোড়া তালুর নরম অংশ থেকে উচ্চারিত। এই হরফটি উচ্চারণ করার জন্য কয়টা হরফের প্রয়োজন? 3টে হরফের প্রয়োজন। এই হরফটি উচ্চারণ করার সময় আমাদের কয় আলিফ টানতে হবে? কতটুক দীর্ঘ করে টানতে হবে? 3 হাতে 4 আলিফ সমরিমান। এটা কফ পড়লে হবে? হবে না। আমরা কি পড়ব? কফ। কি পড়ব? কফ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কোন মাদানী মুন্না পড়ে শোনাবেন এই হরফটি? জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই হরফটি কি? কফ। এই হরফের নাম কি? হরফে লাহাবিয়া। মাশাআল্লাহ। এই হরফটি কোন স্থান থেকে উচ্চারণ হয়? জিহ্বার গোড়ার তালুর নরম অংশ থেকে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই হরফটি উচ্চারণ করার জন্য কয়টা হরফ প্রয়োজন? 3টি। মাশাআল্লাহ, মারহাবা। জি আপনি যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্না, এই হরফটি কয়টা হরফ নিয়ে সংগঠিত এটা কে দেখাতে পারবে? মাশাআল্লাহ। জি আপনি আসুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরাও দেখি এই হরফটি উচ্চারণ করার সময় আমরা কয়টা হরফ নিয়েই উচ্চারণ করে থাকি। জি জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখলাম এখানে কফ আলিফ ফা 3টা হরফ নিয়ে এই হরফ সংগঠিত হয়েছে। তো এই জন্য আমাদের উচিত এই হরফটি উচ্চারণ করার সময় সহি শুদ্ধভাবে উচ্চারণের দিকে লক্ষ্য রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করার এবং শেখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন আমরা কোরআনুল কারীমের তিলাওয়াতের দিকে যাব। আমাদের যে বাকি অংশগুলো রয়েছে সূরাতুন নাবায়ের, আমরা এখন আরও কিছু আয়াতে মুবারকা শামিল করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সাথে কোরআনুল কারীমের এই আয়াতগুলো অনুশীলন করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির
বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ কোন মাদানী মুন্না শোনাবে? জি প্রিয় মাদানী মুন্না আপনি শোনান। জি প্রিয় মাদানী মুন্না আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ আমাদেরকে শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুবহানাল্লাহ মাশাআল্লাহ মারহাবা বসেন মাশাআল্লাহ। জি আমরা আয়াতে মুবারাকা শুরু করব। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনি আমাদের সাথে শুরু করে দিন। লিত্তাগিনা মাআবা এই আয়াত মুবারাকাগুলো কোন সূরা? সূরাতুন নাবা 30 নম্বর পারার প্রথম সূরা, ঠিক আছে? বাকি অংশগুলো ঠিক আছে? লিত্তাগিনা মাআবা আবার পড়ুন লাবিসিনা ফিহা আহকাবা لابثين فيها أحقابا للطاغين مآبا لابثين فيها أحقابا জি এই দুইটি আয়াত কোন মাদানী মুন্না শোনাবেন? আপনি শোনাতে পারবেন? জি আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ للطاغين مآبا لابثين فيها أحقابا সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জি বসুন মাশাআল্লাহ। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের এই মাদানী মুন্না যে দুইটি আয়াত আমাদের অনুশীলন করা হয়েছে এই দুইটি শুনিয়ে দিয়েছে। আসুন আমরা পরবর্তী আয়াতের দিকে যাই। لا يذوقون فيها بردا ولا شرابا لا يذوقون فيها بردا ولا شرابا لا يذوقون فيها لا يذوقون فيها প্রিয় মাদানী মুন্নারা লা ইয়াযুকুনা বললে কি হবে? ভুল হবে। কেন? সেটা কি কাফ না কফ? আমরা যে আজকে কি পড়লাম কফের মাখরাজ শিখলাম না? কফের মাখরাজ কি? জিহ্বার গোড়া তালুর নরম অংশ থেকে উচ্চারিত হয়। তাহলে সেটা আমরা লা ইয়াযুকু বলবো না লা ইয়াযুকু বলবো? কু কফ লা ইয়াযুকুনা ফিহা بردا ولا شرابا لا يذوقون فيها بردا ولا شرابا আবার বলুন জি প্রিয় মাদানী মুন্না আপনি শুনান। أعوذ بالله من الشيطان الرجيم لا يذوقون فيها بردا ولا شرابا সুবহানাল্লাহ বসুন মাশাআল্লাহ মারহাবা إلا حميما وغساقا إلا حميما وغساقا আবার বলুন لا يذوقون فيها بردا ولا شرابا لا يذوقون فيها
حميما وغساقا যে আমরা প্রথম থেকে আবার অনুশীলন করে আসি للطاغين مآبا প্রিয় মাদানী মুন্নারা এই জায়গার মধ্যে যদি আমরা লিত্তাগিনা বলি তাহলে সেটা কি হবে ভুল হবে এটা এটা গাফ না এটা কি না উর্দুর মধ্যে একটা গাফ শব্দ আছে কাফ গাফ তো এটা গাফ না এটা হচ্ছে গাইন এটা কি গাইন লিত্তাগিনা গিনা লিত্তাগিনা মাআবা لابثين فيها أحقابا হামজা এরপরে হা এরপরে কফ আহকাবা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا لا يذوقون فيها بردا ولا شرابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا إلا حميما وغساقا جزاء وفاقا 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 جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا إنهم كانوا لا يرجون حسابا لا يرجون حسابا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا صدق الله العظيم প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের কোরআনুল কারীমের তিলাওয়াত শেষ হয়েছে এখন আমরা যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এগুলোর অনুবাদ শোনার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল أعوذ بالله من الشيطان الرجيم للطاغين مآبا অনুবাদ উদ্যতের ঠিকানা লাবিথিনা ফিহা আহকাবা অনুবাদ তারা তাতে যুগ যুগ ধরে থাকবে لا يذوقون فيها بردا ولا شرابا অনুবাদ তারা তাতে কোনো প্রকার ঠান্ডার আস্বাদ পাবে না এবং না কোনো পানি ইল্লা হামিমান ওয়া গাসসাকা কিন্তু ফুটন্ত পানি এবং দুজকবাসীদের জ্বলন্ত পুঁজ জাযাআন ওয়িফাকা যেমন কর্ম তেমন ফল ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা নিশ্চয় তারা হিসাবের ভয় করত না আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি এগুলো খেয়াল রেখে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা আখিরাতের ব্যাপারে এই অনুবাদের মধ্যে চিন্তা করতে পারি এখানে আমাদেরকে কত ভয়ভীতি দেখানো হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের তৈয়ারি করার তৌফিক দান করুক প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদেরকে দাওয়াত ইসলামী
মাদানী চ্যানেলের মাধ্যমে কেন চাচ্ছে আমরা যেন কোরআনুল করিম তেলাওয়াত অভ্যস্ত হয়ে যায় এবং নিজের সময়কে কোরআনুল করিমের তিলাওয়াত দ্বারা সজ্জিত করে নিই। আসুন আমরা এই সম্পর্কে একটি হাদিসে মুবারকা শ্রবণ করি। নবী আগ মুকাররম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি ফরমানে মুবারকা হচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আলহামদুলিল্লাহ, আমরা সেই অনুষ্ঠানের মধ্যে আমরা রয়েছি, আমরা নিজেরাও শিখতেছি। তো আপনারাও সেই সৌভাগ্যবান যে আপনারাও শিখার মধ্যে সামিল রয়েছেন। তো আমি আপনাদেরকে দাওয়াত দিব, আপনারা প্রতিদিন এভাবে যখন অনুষ্ঠান চলবে তখন আমরা এই অনুষ্ঠান দেখব এবং কোরআনুল করিম বেশি বেশি তিলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ কোরআনুল করিম তিলাওয়াত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা এখন কলের দিকে যাব। আপনারা যারা যারা কল দিয়েছেন সর্বপ্রথম সবার শুকরিয়া জ্ঞাপন করতেছি। আসুন আমরা কলের দিকে যাই, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জুবাইর আত্তারি, চট্টগ্রাম হাটহাজারী থেকে বলতেছি। আপনাদের প্রোগ্রামটা দেখে আমাদের অনেক ভালো লাগলো এবং অনেক কিছু শিখতে পারলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি যেন আপনাদের প্রোগ্রামকে আরও উন্নতি করে, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা আপনার এই তিলাওয়াতকে কবুল করে নিক। মাশাআল্লাহ, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সংশোধন করে নিতে পারেন। বিশেষ করে আমাদের যে মাখারিজগুলো শেখানো হয়, আমরা এই মাখারিজগুলো শুনবো, শুধু এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না, এগুলো আমরা ঘরের মধ্যে বারবার অনুশীলন করতে থাকবো। আপনারা যারা অভিভাবকগণ রয়েছেন, আপনাদের খিদমতে আরজ করবো, আপনারা আপনার মাদানী মুন্না মুন্নিদেরকে এবং আপনারা নিজেরাও এগুলো শিখতে থাকুন। কেননা আল্লাহ তাআলার কালামে পাক ততটুকু পর্যন্ত আমার আপনার শিখা ফরজ যতটুকু আমার আপনার কোরআনুল করিম নামাজের মধ্যে তিলাওয়াত করা ফরজ রয়েছে। যদি আমরা এটা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজে আইন রয়েছে, তো এই জন্য আমরা এদিকে একটু মনোযোগ দিই। আমরা দুনিয়াবি কাজকর্ম তো করতেছি, কিন্তু আমরা আখিরাতের কতটুকু চিন্তা ভাবনা করতেছি এদিকেও আমরা লক্ষ্য রেখে কাজকর্ম করব। জি, নেক্সট কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নিজামুদ্দিন আত্তারি, চট্টগ্রাম হাটহাজারী থেকে আরজ করছি। ছোটদের কোরআন শিক্ষার অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে। আশা রাখি আমি আপনাদের বাকি অনুষ্ঠানগুলো দেখব। আল্লাহ তাআলা আপনাদেরকে আরও উন্নতি দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এই অনুষ্ঠান দেখতেছেন এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনি তাসরুদ দিয়েছেন। আপনাকে মোবারকবাদ এবং অনুরোধ করব ধারাবাহিকভাবে অনুষ্ঠান দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী পর্বের মধ্যে ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের জন্য নতুন হরফ এর মাখারিজ নিয়ে আসব এবং বাকি এই সূরার মধ্যে যে অংশগুলো বাকি রয়েছে এই অংশের আমরা আয়াত মুবারকগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।